দর্শক আসসালামু আলাইকুম, মাশরাফি অ্যাগ্রো ফার্ম। আজকে আমরা দেখছি গাভী গরু, আর এগুলো নিয়ে কথা বলি একটু রনির সঙ্গে। রনি আজকে মন খারাপ কেন বুঝলাম না, কি ষাড় গরু কি পাও নাই? ওয়ালাইকুম সালাম। ষাড় গরু পাওনি বলতে কি, ষাড় গরু ধরেন হ্যাঁ, গতকালকে যে প্যাকেজটা ছিল গতকালকে পেয়েছে যে গরুগুলো তো আছে আছে কি আছে না, বেঁচে দিছো কোনটা? বিক্রি হয়েছে সেটা বলো। হ্যাঁ, তো বুকিং হয়েছে আচ্ছা, তো এখন হঠাৎ গাভী গরু? না, হঠাৎ গরু বলতে একটা চাওয়া ছিল কেমন। হ্যাঁ, কিছু কিছু খামারি ভাই ধরেন সাইওয়াল ভালো পার্সেন্টেজের সার থাকে, হ্যাঁ, আবার কেউ ক্রস ব্রাহ্মার সার থাকে। হ্যাঁ, এখন তো ওগুলো ব্রিডিং করবে, হ্যাঁ, ব্রিডিং করবে বড় বড় ভালো ভালো গাভীতে ব্রিডিং কনসেপ্ট করে না, অ্যামাউন্টটা বেশি করে যায়। হ্যাঁ, সেই হিসেবে ওনারা বলছে যেন ভালো ডাবল বডির হ্যাঁ, গাভী গরু যেন আমি লড়তে, আচ্ছা, যদি ওনাদের পছন্দ হয় ব্রিডিং করবে, যেটাতে ভালো ব্রিডিং করলে মোটামুটি হবে না সেটা ওনারা মোটা তাজা করে বিক্রি করে দেবে। আচ্ছা, আর যেটাতে রিজনেবল প্রাইসের মধ্যেই আর কি। আর যেটা মোটামুটি ডাবল ফ্রেমের 10টা গরু আর কি রেডি করা আছে, 2-4 টাকা হয় ওনাদের যেন আর কি ওটা কনসেপ্ট করে সেই গাভীগুলো দেওয়া হয়েছে, যেন 2-4 দিন 5 দিন রাখে। দানা খাওয়াইছি, দেখছি যে হিটে আসার মতো শক্তিশালী আছে, সেই 10টা দেওয়া হয়েছে, বুঝলেন নাই? আচ্ছা, আমাদের তো এইটা পেছে না, কিন্তু যদি বড় খামারির সাথে কাজ করতেছি, ভালো ভালো গরু দিচ্ছি, সাইওয়াল রাখছে, কেউ ক্রস ব্রাহ্মা রাখছে, ব্রিডিং করার জন্য ব্রাহ্মা সাইওয়াল এগুলো বাচ্চা তাড়াতাড়ি হয় কেন, এগুলো বাচ্চা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, আর হিটে আসে অভ্যস্ত। আর মোটামুটি ধরেন যেগুলো ভালো ভালো গরু থাকে ফ্রিজিয়ান বা সাইওয়াল, ওগুলো মোটা হয়ে যায়, হিটে আসে না। আর সাধারণত শুকনো গরুগুলো হিটে তাড়াতাড়ি আসে, ওই জন্য হিটে আসলে আর যদি ছাদ দিয়ে মোটামুটি বীজটা দেয় তাহলে ওখানে হাজার হাজার শুকনো ঢুকে গেল, বুঝলেন না, সিমেন্ট ঢুকে গেল। আর যখন আপনি বীজ দিয়ে দিবেন শুকনোটা, তাহলে তো একটা থাকলে ওটা দিয়ে কনসেপ্ট নাও করতে পারে, না করতে, আর সার দিয়ে যদি ব্রিডিং দেয় তাহলে কনসেপ্ট হওয়ার চান্সটা বেশি, আল্লাহর মতো 100% থাকে। সেই কারণে এই প্যাকেজ, সেই কারণেই 10টা গরু দেওয়া। আচ্ছা, বুঝলেন নাই? হ্যাঁ, নাহলে তখন আপনিও মনে করবেন যে আবার রনিও গাইয়ে ধরলো, দর্শক না না, হ্যাঁ, মানে বড় বড় খামারিরা, হ্যাঁ, খামারিদের ব্রিডিং এর জন্য 10টা দিলাম, ওখান থেকে 5-7টা সাইওয়াল আছে হ্যাঁ, দিয়ে বাকিগুলো ধরেন যদি 10টা ওরা কোন 10টাও দিতে পারে, আবার 2-4টা যদি ওরা বিক্রি করে দিতে পারে মোটা তাজা করে, হ্যাঁ, ওরা দেখতে পারে প্রজেক্টে লস প্রজেক্টে লাভ প্রজেক্ট। এটাই তো, যে প্রথম গরুটা ক্রস, জি জি, যেটা ক্রস জাতের গরু, একটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স, ডাবল বডি গরু, ডাবল বডি গরু, 235 কেজি বডি ওয়েট আছে। 235 কেজি, বড় গরু তো, ফ্রেম বড়, হ্যাঁ, চামচা ভালো, বস্তা লাগানো আছে, দেখছেন রসুনের রবারের মতো পাতলা, রসুনের চোচার মতো পাতলা, আচ্ছা, চামটা, এবং এখনো ঘুঙরা লাগাই আছে, আচ্ছা, তো গেল এটা এক নাম্বার, ফুল ডাবল বডির গরু, ফুল ডাবল বডি, টলা টলা মোটামুটি চা আছে, মানে এখন দাগ মাগ নাই, বুঝছেন না, ভালো গরু, মানে যা ইচ্ছে তাই করতে পারবে, ব্রিডিং করতে পারবে, বাচ্চাও নিতে পারবে, সবকিছু করতে পারবে। মাংস 2 মাস 65 দিন 70 দিন প্রজেক্টেও মাংসের চাহিদা যদি বাড়ে যায়, মাংস লাগে মোটামুটি ধরেন এটাতে আপনার কি কি করা লাগবে, এটাতে আপনার খুরা মুক্ত করা লাগবে, বুস্টার ডোজ ধরেন, এখন একটা ডোজ দিল খুরার ভ্যাকসিন, 21 দিন পর একটা ভ্যাকসিন দিলে খুরা রোগ হলো না, খুরা রোগ না হলে তারপর আপনার মোটামুটি কিডনি ডোজ করলো, তারপর মোটামুটি ভিটামিন দিয়ে দানাদার খাদ্য খাই বিক্রি করে দিল। যেহেতু ওনার ফ্রেম আছে, খালি মাংস লাগাইতে এটা দেখুন 4 দাঁত বয়স, এটা 4 দাঁত, জি জি, এটা ভালো গরু, বুঝছেন, এটা একদম সাইওয়াল গরু, এটা বিশাল বড় উঁচা লম্বা, এর ভাষাটাও খুব ভালো, আচ্ছা, তলাটাও একদম মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তলা, কি আছে দর্শক দেখে শুনে বুঝে নিবে, আমি বলে লাভ নাই, তলাটা আর কি ভালো, তলাটা ভালো, এটাও বডি ওয়েট মোটামুটি 210 কেজি আছে, 210, জি জি, চামচা পাতলা আছে, সিংমাটা ভালো, এটাতে যদি মোটামুটি ধরেন ক্রস ব্রাহ্মাগুলো ব্রিডিং করে বাচ্চারা দিলে 2-3টা বাচ্চা মোটামুটি মাশাআল্লাহ ভালো পাবে, অনেক ভালো বাচ্চা পাবে, চামচাটা অনেক পাতলা আছে, দেখেন না, দেখছেন মোটামুটি খুবই পাতলা। আচ্ছা, তারপরে এটা মোটামুটি 2 দাঁত বয়স, এটা 2 দাঁত বয়স, এটা ওটা সাইওয়াল, মোটামুটি ব্রিডিং করতে হয়, পাগুলো কিন্তু মোটা খুব, পাগুলো মোটা, কিন্তু লাম্পি কিন্তু হয়েছিল, আচ্ছা, হয়েছিল ছোট থাকতে লাম্পি, সাইওয়াল গরুটা এখন বেশি আগে ভ্যাকসিনটা দিলে লাম্পি হয়েছিল, দিয়ে সুস্থ হয়ে গেছে আর কি, যদি এখন এর বাচ্চা হয় নাই, না এটা বকনা, এটা বকনা, আচ্ছা, এটা বকনা, কেবল 2 দাঁত হচ্ছে, বুঝলেন না, বড় আরো বড় হবে, মানে এটা দিলাম করে, এটা তো মোটামুটি বাচ্চাটা ভালো নিতে পারবে, আর পাগুলো মোটা, রিজনেবল প্রাইসে পাবে,
বিশাল পাগুলো দেখেন না, পাগুলো কিন্তু অনেক মোটা 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 মোটা। মানে জাতটা ভালো। এখানে যদি ব্রাহ্মা দেয় জাত মানটা আরো ভালো বের হবে, আরো ভালো। ছাগল যদি আরো বের হবে। এবং 3 মাসে যদি মোটা তাজা করতে পারে, 3 মাসে মোটা তাজা করে বিক্রি করে দিতে বিক্রি পারে। করে দেবো। এটা আচ্ছা, মোটামুটি 215 কেজি ওজন আছে। 215। জি জি। তারপরে এই এই তিনটা মোটামুটি একটু বড় সাইজের, বুঝছেন? হ্যাঁ। আর বাকিগুলো 180-85 কেজি বডি ওয়েট আছে। 180-85। হ্যাঁ, এটা যেরকম 6 দাঁত পার হয়েছে, 8 দাঁতের মধ্যে পড়ছে, ডবল বডি গরু। এটা 180 কেজি আছে। এটা সবচেয়ে পাতলা আছে। আচ্ছা, দেখেন লাল মাটিয়া কালার, এই পশমটা উড়ে যাচ্ছে, মানে এটা মোটা হওয়ার ধাজে পড়ে গেছে আর কি। সবচেয়ে পাতলা আছে। আচ্ছা। তারপর এটা 4 নাম্বার গেল না, এটা 5 নাম্বার। এটাও সেম, এর পাশে ধরে মাংস লাগা আছে, পেটও আছে, আর সব কিছুই আছে। সবচেয়ে পাতলা আছে। এটা হলো 5 নাম্বার। 5। এটা 180 কেজি বডি ওয়েট আছে। 180। জি জি। তারপরে এটা 6 নাম্বার, এটা সিংহটা ভালো। হ্যাঁ, এটা ওইরকম গরু আছে 70 কেজি ওজন। 170। 170। দেখেন গরুটা খুব ভালো গরু, লাল কাজলা, শিং মাথাও ভালো, ফ্রেমও ভালো আছে। প্রেম ভালো আছে। হ্যাঁ, গরুটার মানে গেটা আছে, উঁচাও আছে, বাচ্চা উঁচা হবে। এবং যদি ইচ্ছা করে কেউ 70-75 দিন পালে বিক্রি করে দিতে পারবে। বিক্রি করে দিই। জি, ফিটিং হয়ে গেলে মাংস ভালো পড়বে, পত্তা পড়বে। আচ্ছা। তারপরে 6 নাম্বার, এটা 7 নাম্বার। এটা ধরেন মাংস লাগানো আছে। এই গরুটা এখানে কাটিং এ গরু 2-4টা গরু আছে, যদি কেউ কাটিং দিতে কাটিং দিতে পারবে, বাচ্চা নিতে গেলে বাচ্চা নিতে পারবে। যেমন এটা লাল হাঁসা, হ্যাঁ। এ থেকে বাচ্চাটা হলে লাল হাঁসা হবে। আচ্ছা। বুঝলেন নাই? তো এটা কিন্তু লাল হাঁসা। দেখেন লেস হ্যাঁ, লেজ। লাল, পায়ের ফুল লাল, শিং লাল, চোখ লাল, নাকের ভুরু রোজা আছে, সব কিন্তু লাল। লাল। এই যে দেখেন, আরে কর, এই দেখেন, এই দেখেন নাক, শিং, চোখ সব লাল। চা আছে, খুরা। বুঝলেন নাই? এটা লাল হাঁসা গরু। তাহলে এটা কতটুকু আছে? 190। 190। 7 নাম্বার এটা। কিন্তু এটা মাংস লাগানো আছে, বুঝছেন? হ্যাঁ, মাংস লাগানো। মাংস লাগানো আছে, মাংস লাগানো আছে। মানে এটা ভাঙা গরু না, তারপরে এটা এটা কিন্তু চোখা গরু। এটা 8 নাম্বার। এটা কিন্তু 8 নাম্বার। এটা সিংহটা ভালো, ফ্রেমও ভালো। এটা কিন্তু 65 কেজি আছে। 165। জি জি জি। এটা এখন চোখা গরু। গরু কিন্তু সব টাইট ফিটিং মাল, মানে একবার দুর্বল হয় না। কিছু কিছু প্যাকেট দেয় না, দুর্বল, হাঁটতে পারে না। এগুলো কিন্তু দেখেন না, আর ইয়াচ্ছি সবল। যখন আপনি গরুর পিঠে বাড়ি দিবেন, সে লাফালাফি করবে, যে চেপকে যাবে না, তাই মনে করবেন যে ওর শরীরে কিছু নেই, গাড়ি যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা। এই গরু গেট আপটা দেখছেন, এরকম গেট আপ, চোখা গরু। আচ্ছা, এটা কতটুকু বললা? এটা 165 কেজি। 165 কেজি। তারপর এটা 170 কেজি ওজন। 170। জি 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 জি। এটা গরু ভালো, সাদা মাটিয়া কালার বলে। হট হট। এটা আপনার 9 নাম্বার। এটা 170 কেজি। 170। জি জি। মানে এগুলো গরু ফিডিং মাল। এগুলো গরু যা করতে যাবে 70 দিনও 75 দিনও মাংস লাগায় বেচতে পারবে এবং বাচ্চাও নিতে পারবে। বা 3 মাসও রাখতে পারবে। যদি 70 দিন 75 দিনের মধ্যে যদি মাংসের রেটটা না বাড়ে, সেক্ষেত্রে উনি আরো 10-15 দিন 20 দিন বাড়া নিল। কারণ ধরেন মাংসের বাজারটা ভালো হইতে তো সময় লাগবে। হুট করে ধরেন মাংস বাজার যদি ভালো না হয়, সেক্ষেত্রে তো ওনাকে টাকাটা লাভ করতে হবে। তো সেক্ষেত্রে আরো 20 দিনের আর একটা ডোজ দিলে মোটামুটি আরো ধরেন 20 দিনে ধরেন আরো 10-12 কেজি মাংস বেরোলো। 10-12 কেজি মাংস বেরোলো, 10-12 কেজি মাংসের টাকা পেলো, গরুর দামটা বাড়তি পেলো। গরুর দাম বাড়তে পারে। 9 নাম্বার 170 কেজি বডি। 170 কেজি। তারপরে 10 নাম্বার এটা 200 কেজি, 5 কেজি শর্ট, মানে 195। 195 গরু কিন্তু সেই মাল। এটা আপনার যা করতে যাবে তাই করতে পারবে। এটা ধরেন এখনো বিক্রি করে দিতে পারবে, 70-80 দিনে বিক্রি করে দিতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু পুরো মাংস লাগানোই আছে। আচ্ছা। সিনাটা দেখেন, সিনাটা সেরকম ভালো গেছে। দেখেন তাহলে এটা হচ্ছে 10 নম্বর। কতটুকু বললে? 10 কেজি কম বা 5 কেজি কম, 200 কেজি। 200 কেজি। জি। তাহলে এটা হচ্ছে 10 নম্বর। 10 নাম্বার। হ্যাঁ। 200 কেজি, 10 কেজি শর্ট আছে। হ্যাঁ। এটা 170 কেজি আছে, 165 কেজি আছে। এটা ধরুন 200 কেজি বা 190 কেজি। হ্যাঁ। এটা আপনার 180 কেজি। হ্যাঁ। 180 কেজি। হ্যাঁ। এটা 180 কেজি, 215 কেজি, 210 কেজি, 230টা 35 কেজি মাছ, বুঝছেন? টোটাল 10 পিস গরু দিছি। 10 পিস। দর্শক চাচ্ছে যে এরকম কিছু গরু দিতে, যে এত বডি ওয়েটের। বডি ওয়েট বুঝলে দর্শকরা বুঝতে পারবে কতটুকু মাংস হবে, কতটুকু গরুটার বডি স্ট্রাকচার। এই ধরুন 170 কেজি বা 60 কেজিরও বডি যেমন দেখায় ভিডিও, 235 কেজিরও ভিডিও বডি দেখায়। দর্শক যদি যখন বিবেচনা করতে যায়, মানে প্র্যাকটিক্যালি বুঝতে চায়, তাহলে এই গরুটা ভিডিওটা কেমন দেখাচ্ছে, এই গরুটার ভিডিওটা কেমন দেখাচ্ছে, হ্যাঁ। তো সবাই দেখবে। আর আমার
কেজি 165 কেজি 8-9 নাম্বার গরু আছে, হ্যাঁ। ভিডিও দেখবে যদি একই সমান দেখাচ্ছে, একই সমাধান, কিন্তু ওজনে 20-30 কেজি তারতম্য, মানে 7, 10, 12, 15, 20 হাজার টাকা কম বেশি। কম বেশি। 30 কেজি হলে 9 হাজার টাকা কম বেশি, 50 কেজি হলে 15 হাজার টাকা কম বেশি। আচ্ছা, তো এটা কত করে দিচ্ছ? এটা দাম দরও চলবে না, বুঝছেন? এগুলা যদি বডি ওটা কেউ নেয় 300 টাকা লাগবে, 300? মাপে নেবে 300 টাকা করে বডি ওয়েট, যা আসে সে টাকা দিবে। আচ্ছা, 200 কেজি হলে 200 কেজির দাম দিবে, 180 কেজি হলে 180 কেজির দাম দিবে। 300 টাকা বডি ওয়েট 300 লটে? টাকা বডি ওয়েট দাম তো চলবে না, লটে নিলে 60,000 টাকা, 60,500 করে দাম, কিন্তু যেহেতু লট আমি একদমই বিক্রি করি, হ্যাঁ। 89,500 টাকা লট দিছি, 89,000 টাকা বিক্রি করছি। আচ্ছা, উনি বলছে যে 500 টাকা ছাড় দেন, হ্যাঁ। মানে আমার তো আর করার কিছু নেই, 500 টাকা তো ছাড় দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বোঝেন না, এই জন্য এটার আপনার ছাড়তার নাই। এটা আপনার 57,000 টাকা লট, 60,500 করে দিয়েছিলাম, 3,500 টাকা ছাড়, হ্যাঁ 57,000 টাকা লট, 57,000 টাকা লট, লট, আর 300 টাকা লাইভ বডি। 300 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, যা পছন্দ হবে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ ওই দেওয়া যাবে। দেওয়া যাবে, যদি এরকম করে আরো 10-15 বিশটা দেয়, আরো 10-15 বিশটা দেওয়া দেওয়া যাবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ, 301260। 301260। জি জি। তো দর্শক, আমরা দেখলাম আজকে মাস্টাফি এগ্রোর যে গাভী গরুগুলো ছিল ব্রিডিং করার জন্য, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।